দারিম বলে, "থ্যাংক গড স্যার, আপনাকে বাঁচিয়ে নেওয়া গেল। না হয় আপনার যে কি হতো আল্লাহ ভালো জানে।" তখন সে তাকে বলে, "আমার কাছে তো মুহূর্তের থেকে এখনের মুহূর্ত অনেক খারাপ মনে হচ্ছে।" তারপর আমরা দেখতে পাই তারা ২ জন আলাদা হয়ে যায়। আর সে তখন বলে, "আচ্ছা স্যার, আমি বাসায় চলে যাচ্ছি।" খান তখন তারিমের বাসা দেখে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর বলে, "আচ্ছা, এটা কোন ধরনের বাঁচানো হলো? আমাকে পুরোই বিজিয়ে দিল।" সে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন সে বারবার স্বপ্নে শুধু দারিমকেই দেখছিল। সে সজাগ হয়ে যায় আর মনে মনে ভাবে, "আচ্ছা, দারিমই তো ১ম মেয়ে যাকে দেখে আমার বুগানি বেড়ে যায়। আমি উল্টাপাল্টা চিন্তা করতে শুরু করি। আমি কি দারিমকে পছন্দ করতে শুরু করেছি?" তারপর সে লক্ষ্য করে বাহিরে অনেক জোরে তুফান চলছে। এই তুফানে তো তাদের ইভেন্টের সবকিছু খারাপ হয়ে যাবে। এদিকে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা কাল ইভেন্টের কথাই চিন্তা করছিল। সে দেখতে পায় কান তার নাম নয়, নিজের নামই নিয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তারা ২ জন ট্রিপে যাচ্ছে। সে বলে, "না, এটা কখনোই হতে পারে না। আমি এত কষ্ট করলাম। আমাকে কেন দেওয়া হলো না? আমি ট্রিপে যেতে চাই। আপনি ভুল করছেন কান।" তখন সে বলে যে, "আমি ভুল করছি না, আমি ঠিকই করছি। আমি ১ম থেকেই জানতাম তোমার নজর লিজিয়ানের উপর। তাই আমি তোমাকে বিজয়ী হিসেবে ঘোষণা করিনি। আমি জানি তুমি কিরকম। আমি তোমাকে এখান থেকে বের করে দিব। তোমার এই জব থাকবে না। কারণ তুমি আমার পছন্দের মানুষের দিকে নজর দিয়েছ।" চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগার পর সে দেখতে পায় বাহিরে অনেক জোরে তুফান হচ্ছে। এই তুফানে তো কালকের ইভেন্টের যে জিনিসপত্র তারা এরেঞ্জ করে রেখেছিল সবকিছুই নষ্ট হয়ে যাবে। এইসব চিন্তা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা কানকে দেখতে পাই যে কিনা তার ম্যানেজারকে নিয়ে ওই জায়গার দিকে রওনা হচ্ছিল যেখানে তারা ইভেন্ট প্ল্যান করেছে। এখানে আসার পর সে দেখতে পায় প্রত্যেকটি জিনিস এলোমেলো হয়ে আছে। কোনো কিছুই ঠিকঠাক নেই। এইসব দেখে তার অনেক বেশি খারাপ লাগছিল। এত কষ্ট করে এই ইভেন্টটি অ্যারেঞ্জ করেছে সে। আর এই অবস্থা হলো। তারপর সে লক্ষ্য করে প্রত্যেকটা জিনিস কেন জানি না পলিথিন দিয়ে মোড়ানো ছিল। মনে মনে ভাবে, এই কাজ কে করছে? এত রাতে বৃষ্টিতে ভিজে কে করতে পারে এমন কাজ? তখন তার নজর পড়ে আমাদের নায়িকা দারিমের ওপর। দারিম এত কষ্ট করছে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। তার কাছে যায় তাকে সাহায্য করার জন্য। তাকে বলে, "একা এত রাতে একটি মেয়ে মানুষ হয়ে কেন তুমি এইসব করছো?" তখন সে বলে, "ইভেন্টের অনেক প্রয়োজনীয় জিনিস এইসব। এইসব যদি নষ্ট হয়ে যায় আমাদের কোম্পানির কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন?" তখন সেও তাকে সাহায্য করার জন্য চলে যায়। তারা ২ জন মিলে কাজ করতে শুরু করে। হুট করে একটি ব্যানার পড়ে যেতে যাবে। তখন তারা ২ জন মিলে এই ব্যানারটি সেভ করে। ব্যানারটি সেভ করার সময় আমাদের নায়িকা হাসছিল। দারিমের এই অদ্ভুত হাসি দেখে আমাদের নায়ক তাকে বলে, সে এত খারাপ একটি মুহূর্তে কিভাবে হাসিখুশি থাকতে পারছে। তখন সে বলে, "সব বিষয়ে হাসিখুশি থাকা ভালো কাজ। আমি মনে করি যে কোনো জিনিস আমরা যত বেশি পজিটিভ চিন্তা করব তত বেশি পজিটিভ হবে। নেগেটিভ চিন্তা করলে সব কাজ নেগেটিভই হতে থাকবে। তাই আমি সবসময় পজিটিভ চিন্তাধারা রাখি।" তখন সেও তার কথায় হাসতে শুরু করে। আর তারা জয়ে যতটুকু কাজ পারছিল ততটুকু করছিল। সকাল হওয়ার সাথে সাথেই তাদের কোম্পানির অন্য লোকজনেরা চলে আসে ইভেন্টের কাজ করার জন্য। সবাই মিলে তারা সুন্দরভাবে সবকিছু গোছাচ্ছিল। খান তখন তারিমকে বলে, "আচ্ছা, তোমাকে একটি কথা বলে রাখি, নেক্সট টাইম থেকে এভাবে কখনোই কাজ করবে না। তুমি এত রাতে বাইরে বেরিয়েছো, তোমার যদি কোনো কিছু হতো তার উপর থেকে তুমি মেয়ে।" তখন সে বলে, "আচ্ছা বস, নেক্সট টাইম থেকে এমন কাজ কখনোই করব না।" তখন আমরা দেখতে পাই অন্যান্য জায়গা থেকে তাদের এই ইভেন্টে যারা ইনভেস্ট করেছিল তারা চলে আসে আর বলে, "এভেলর ফ্যাশন শো নাকি হচ্ছে না? তাহলে আমরা এখানে কেন থাকবো? আমরা এখান থেকে চলে যাচ্ছি।" এটা জানার পর তারা অবাক হয়। তখন তার ম্যানেজার এসে তাকে জানায় যে টিভি নিউজে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে এভেলোর যে ফ্যাশন শো হওয়ার কথা ছিল এটা আর হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তখন তারা মনে মনে ভাবে, এটা কে করতে পারে? এত তাড়াতাড়ি এটা নিউজ ছড়ানো এতটা তো সম্ভব নয়। কেউ তো এখানে ছিলও না। তাদের ২ জনের নজর যায় দারিমের দিকে। তারা সন্দেহ করছিল দারিমকে। কারণ ১ম থেকেই তো তারা দারিমকে সন্দেহ করত, তাই না? আমাদের নায়ক তখন বলে, "না, দারিম এইসব করতে পারে না।" কারণ সে সবকিছু কি সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। ইভেন্টের জন্য যে সুন্দর কাজ করছিল এগুলো তুমি দেখতে পাওনি? ম্যানেজার বলে, "স্যার, সে সর্বপ্রথমে এসেছে তাই সে
সর্বপ্রথম খবরটি পৌঁছাতে পারছে। এইজন্যই হয়তো সে এখানে এসেছে, যাতে সে সবার আগে খবরটি পৌঁছাতে পারে আর আমাদের কোম্পানির নাম খারাপ করতে পারে। তখন তাদের ২ জনের আসলেই সন্দেহ যায় তার উপর। তারা মনে, মনে ভাবে যে দারিম হয়তো এমনটা করেছে। সে তাদের জাসুস হয়ে কাজ করছে। এদিকে আমাদের লিচেনকে দেখানো হয় যে কিনা একটি শোতে ছিল। রেডিও শোতে সে যখন কথা বলছিল তখন তার কিছু পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তাদের ব্র্যান্ড যখন ভাঙবে তেমন একটি সময়। তাদের ব্র্যান্ড ভাঙার আগে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। তাদের মধ্যে এতটাই ঝগড়া হয় যে সে এতটাই ভেঙে পড়ে কারোর সাথে তার কথা বলার মতো শক্তিটাও ছিল না। সে একদম একা হয়ে যায়। একে, একে সবাই তাকে ছেড়ে চলে যায়। একাকিত্ব তাকে একদম গ্রাস করে নেয়। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার হাতে আসে একটি ডায়েরি। এই ডায়েরিটা সে আজও দেখছিল, যেটা কিনা তার একটি ফ্রেন্ড দিয়েছিল তাকে। এত সুন্দর করে মোটিভেশনাল কথা লেখা ছিল যে সে এগুলো পড়েই অনেক বেশি খুশি হয়ে যেত। তার অনেক ভালো লাগতো এই ডায়েরির কথাগুলো। সবসময় সে নিজেকে আবারও ফিরে পেত। অন্যদিকে আমাদের কোম্পানির সিইওকে দেখানো হয়। কান সবাইকে বলছিল যে আমাদের শো খালি হবে। তখন ম্যানেজার আর সবাই বলছিল কিভাবে সম্ভব? তখন সে বলে অবশ্যই সম্ভব। অফলাইন না করতে পারলেও আমরা অনলাইন করতে পারবো। সবকিছু আমরা নতুন করে সাজাবো। নতুন করে কাজ শুরু করব। আশা করছি সব কাজ ঠিকঠাক সময়ে হয়ে যাবে। তখন সে বলে যে, "কিভাবে করব আমরা?" খান তখন বলে, "সবাইকে ডাকো। আমি এখনই মিটিং করতে চাই। মিটিং অ্যাটেন্ড করার পরই সবাইকে বলবো যে কিভাবে কি করতে হবে।" সবাইকে সে ডেকে নিয়ে আসে আর বলে, "দেখো, আজ যদি আমরা এই প্রোগ্রামটি না করতে পারি তাহলে যে ব্র্যান্ডগুলো আমাদের সাথে জড়িত আছে তারা কিন্তু আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। প্রবলেমও ক্রিয়েট হতে পারে।" তখন সে বলে, "আচ্ছা কিভাবে অনলাইন প্রোগ্রাম করব?" তখনই এখানে আমাদের লিজিয়ান চলে আসে। লিজিয়ানকে দেখে দারিম তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার ক্রাশও তার সামনে চলে এলো, তাই না? তখন সে একটি আইডিয়া দেয়। বলে, "আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের শুট করতে হবে, তাই না? আমরা একই জায়গায় শুট করব। কিন্তু গ্রাফিক্স দিয়ে আমরা এমনভাবে ডিজাইন আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড বারবার চেঞ্জ হতে থাকবে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী। এইভাবে যদি আমরা কাজ করতে শুরু করি তাহলে আমাদের কাজ একদম পারফেক্টলি হয়ে যাবে। অনলাইন প্রোগ্রাম, তাই না? আমরা অফিসের ভিতরেই করতে পারবো, বাহিরে যেতে হবে না।" এই কথা বলে তারা সবাই কাজে লেগে পড়ে। সবাই সবার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছিল। মনের মতো কাজ করেই যাচ্ছিল। লিচান বারবার দারিমের দিকে তাকাচ্ছিল আর মনে, মনে ভাবছিল সে কেন আমাকে কল করেনি? তখনই এখানে কান চলে আসে আর বলে, "কাল রাত থেকে মেয়েটি অনেক কষ্ট করে যাচ্ছে।" তখন সে মনে, মনে ভাবে, "ও এইজন্য হয়তো সে আজ আমার সাথে দেখা করতে আসতে পারেনি বা কলও করতে পারেনি।" তখনই তারিমের ফোনে তার মায়ের কল আসে। মায়ের কল দেখে তো সে কল রিসিভ না করে তুফানের মধ্যে দৌড়াতে শুরু করে মায়ের সাথে দেখা করার জন্য। কারণ মা তার বেস্ট কোম্পানিতে তার মেয়েকে দেখতে এসেছিল। তার মা এসি কোম্পানিতে ঢুকবে এর আগেই সে এই কোম্পানির বাহিরে চলে আসে আর বলে, "মা তুমি এখানে কি করছো? তোমাকে কে বলেছে এখানে আসার জন্য?" তার মা বলে, "এইসব ড্রেস পরে তুই এই কোম্পানিতে জব করতে আসিস?" তখন সে বলে, "কি হয়েছে? আমি একটি কাজের জন্য তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করতে ভুলে গিয়েছি। তাছাড়াও আজ আমার অনেক কাজ রয়েছে। অন্য কোনো দিন তোমার সাথে দেখা করব। তুমি আমাকে টিফিন বক্সটি দিয়ে এখান থেকে চলে যাও।" সে যখন তার মাকে বিদায় করতেই যাচ্ছিল তখন এখানে কানের বস চলে আসে। আমাদের নায়িকা তো কেনের ম্যানেজারকে দেখতে পায় না, তবে সে তাকে দেখতে পায়। আর এটা দেখে তো সে অবাক হয়ে যায়। আর পিছনে ছিল এসি কোম্পানির ওনার। এটা দেখে তো সে অবাক আরো বেশি হয়। সে মনে করে সব আইডিয়া তাকে দেওয়ার জন্যই সে এখানে এসেছে। সে যখন ট্যাক্সিতে উঠতেই যাবে তার আগে উনি ট্যাক্সিতে উঠে পড়ে আর তাকে ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে শুরু করে। সে মনে করে দারিম এখনো তার কোম্পানিতেই জব করে, কিন্তু সে জানতো না দারিম তার কোম্পানির জব ছেড়ে দিয়েছে। আর এদিকে সে এই পিকচারটি ক্লিক করে কেনকে দিয়ে দেয় আর বলে, "দেখুন, আমরা যে তাকে জাসুস মনে করেছিলাম এটাই সত্য। সেই আসলে আমাদের কোম্পানির সব তথ্য চুরি করে তাকে দিয়ে দিচ্ছে।" এটা জানার পর সে তো দারিমকে খুঁজতে শুরু করে, কোথাও দারিমকে খুঁজে পায় না। যখন সে দারিমকে খুঁজে পায় তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। সে তো মিথ্যা কথা বলে দেয়। সে বলে তার বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছিল। তখন সে তাকে অনেক বকাঝকা করে। বলে, "নতুন এমপ্লয়ি, তোমার তো এটা জানা উচিত যে অফিস ছুটি না হওয়ার আগ পর্যন্ত বাহিরে যাওয়া যাবে না।" এইসব আরকি।
তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে ভুল হয়েছে, নেক্সট ডে আর হবে না। তখন সে ওই ৩ এমপ্লয়িকেই এখান থেকে বের করে দেয়। আসলে এই ফ্যাশন শোতে তারা আর পার্টিসিপেট করতে পারবে না। ৩ জন যখন বসেছিল, নতুন এমপ্লয়ের মধ্যে একজন বলে ওঠে, "কি হবে কাল ওই ফ্যাশন শো করে? কেউই তো এই ফ্যাশন শোর লাইভ শো দেখতে আসবে না। কারণ কেউ তো জানেই না এটার বিষয়ে।" তখন সে বলে, "কি বলছো? কেউ জানে না?" তখন সে একটি ভিডিও নিয়ে কাজ করতে শুরু করে। একটি ভিডিও তৈরি করার পর সে এত সুন্দরভাবে এটা এডিট করে, যেটা দেখে মনে হচ্ছিল এটা অনেক, অনেক বড় কোনো এডিটর এডিট করেছে। যখন এটা খানকে দেখানো হয়, খান তখন বলে যে, "ভিডিওটা অনেক ভালো হয়েছে। আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করতে পারো, সাথে লিচানের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করে দিও।" আচ্ছা, এটা কে তৈরি করেছে? তখন সে বলে দারিম। দারিমের নাম শুনে তো সে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এই মেয়ে জাসুস হয়ে কিভাবে এত সুন্দর ভিডিও তৈরি করলো। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জানতে যে দারিম আগে এসি কোম্পানিতে ছিল? তখন সে বলে, হ্যাঁ জানতাম, কেন জানবো না, সে তো আমাকে নিজে থেকেই বলেছে সে ওই কোম্পানিতে ছিল, আজও সে ওই কোম্পানির বাইরে গিয়েছিল। কারণ তার ফ্যামিলির কেউ এখন পর্যন্ত জানে না যে সে আমাদের কোম্পানিতে জব করে। কারণ তার মা ওই কোম্পানিকে অনেক বেশি পছন্দ করে। তার মা তাকে দুপুরের খাবার দিতে এসেছিল। ওই খাবারটা আনতেই সে এসি কোম্পানির বাইরে গিয়েছিল। তখন সে বুঝতে পারে আসলে সে কত বড় ভুল করেছে তাকে এত বড় সাজা দিয়ে। তার মনে পড়ে যায় সে তার হাতে টিফিন বক্স দেখেছিল। এটা দেখে সে বুঝতে পারে যে আসলেই তার দ্বারা ভুল হয়েছে, এটা সংশোধন করতে হবে। তখন সে এখানের ওই এমপ্লয়িটিকে পাঠিয়ে দেয় আর তাদেরকে বলতে বলে যে তারা এখন চাইলেই এই ফ্যাশন শোর কাজ করতে পারবে। কারণ তাদের ভিডিও স্যারের অনেক বেশি ভালো লেগেছে। তারাও তো মহা খুশি। রাতে বাসায় ফেরার সময় কেন তাকে কিছু বলতে চায়। তাকে বলতেই যাবে কিন্তু পুরোপুরি ঘটনা বলতে পারে না। তাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, তুমি কি আগে এসি কোম্পানিতে ছিলে?" তখন সে বলে, "হ্যাঁ স্যার, কোনো প্রবলেম হবে কি?" তখন সে বলে, "না, কোনো প্রবলেম নয়, এমনিতেই জিজ্ঞাসা করলাম।" তারপর কান এখান থেকে চলে যায়। দারিমও তার বাসায় চলে যায়। দারিম আসলে অনেক চিন্তিত ছিল কাল শো নিয়ে। কি হবে সে কিছুই বুঝতে পারছিল না। সকালবেলায় যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার করা পোস্টে আহামরি তেমন লাইক বা কমেন্ট কোনো কিছুই ছিল না। সে চিন্তায় পড়ে যায়। তারপর সে যখন লিজেনের অ্যাকাউন্ট চেক করে তখন সে দেখতে পায় ১২৮ মিলিয়ন লাইক ছিল একটি ভিডিওতে। এটা দেখে তো সে অবাক হয়। কারণ এটা অনেক ভাইরাল ছিল। আর তাছাড়াও লিজেন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করেছে। সবাই অনেক ভালো রেসপন্স করছিল। যেদিকেই যাচ্ছিল এই ভিডিওটি দেখছিল সবাই। এটা দেখে সে তো মহা খুশি। কোম্পানিতে যখন তারা মিটিং করছিল এটাই বলছিল, "একটি ভিডিওর কারণে আমাদের অনেক ভালো প্রচার হয়েছে। আশা করি আমাদের এই শোটি একদমই ফ্লপ হবে না। আমাদের র‍্যাম অনেক ভালো যাবে।" এখানে কেন বারবার দারিমের দিকে তাকাচ্ছিল, কারণ দারিমের জন্যই এই সবকিছু সম্ভব হয়েছিল। দারিম অনেক ভালোভাবে কাজগুলো করছিল। সিন চলে আসে আমাদের লিজিয়ানের দিকে। লিজেন্ড কোথাও জানি যাচ্ছিল। তখন তার ওই আগের যে গ্রুপ ছিল ব্র্যান্ড, ওই গ্রুপের একটি ছেলের সাথে তার দেখা হয়ে যায়। ওই মেম্বারটি তাকে বলে, "তুমি যতটা সহজ সরল দেখাও ততটা সহজ সরল তুমি নও। আর এটা যারা বুঝতে পারে না তারা হচ্ছে অনেক বোকা।" এতে তার অনেক মন খারাপ হয়। এদিকে শো তাদের মোটামুটি শুরুর দিকে ছিল।